শুভেচ্ছা স্বাগতম নতুন একটা ভিডিওতে। আমি জাহিদ হাসান। আমি বলেছিলাম গতকালকের ম্যাচ অস্ট্রেলিয়া বনাম ভারত জিতবে, ভারত জয়লাভ করেছে। অজিরা হেরেছে, হারলেও আসলে এরকমভাবে হারবে এটা কল্পনা করিনি, কারণ প্রচণ্ড বাজে ফিল্ডিং করেছে। অজিরা আসলে এরকম ফিল্ডিং মূলত করে না। খুব সুন্দর সুন্দর চান্স ছিল, তারা মিস করেছে। রোহিত শর্মার ক্যাচ মিস করেছে, বিরাট কোহলি ক্যাচ মিস করেছে, যে শ্রেয়ার ক্যাচ মিস করেছে। আসলে এত ক্যাচ মিস করে এত কম পুঁজিতে ম্যাচ জেতা সম্ভব না। আর বলিংও তেমন ভালো করতে পারেনি, অবশ্য বলার তেমন ভালো ছিলও না। তো যাই হোক, আজকের ম্যাচ হচ্ছে সাউথ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড। খেলাটি হবে হচ্ছে গাদ্দাফি স্টেডিয়াম লাহোরে দুপুর 3টায়। এই গাদ্দাফি স্টেডিয়াম লাহোরে কিন্তু এবার চ্যাম্পিয়ন ট্রফিতে 3টা ম্যাচ হয়েছে, 3টার মধ্যে 4টা ইনিংসেই 300+ রান হয়েছে, এবং কি এই পিজে বা এই মাঠে 350 চেস করে কিন্তু অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাথে জয়লাভ করেছে। তো আজকে একটা হাই স্কোরিং ম্যাচ হতে চলছে, এটা বোঝাই যায়। এছাড়াও এই পিজে বা এই মাঠে হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফির আগে একটা ট্রাই সিরিজ হয়েছিল পাকিস্তান সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের। সেখানে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড মোকাবেলা করেছিল। ওই মোকাবেলাতে দুজনই 300+ রান করেছিল। সাউথ আফ্রিকা করেছিল 304 এবং নিউজিল্যান্ড 308 করে ম্যাচটা জিতেছিল। তবে সাউথ আফ্রিকা ম্যাচ হারলেও তখন হ্যান্ডি ক্লাসেন ছিল না, ডেভিড মিলার ছিল না, কাগিসো রাবাদা ছিল না, অ্যাডিম মাকরাম ছিল না, র্যান ছিল না। তো আসলে মূলত তেমন স্ট্রং টিম ছিল না, তারপরও 304 রান করেছিল। তো বোঝা যেতেছে আজকের ম্যাচে যদি সাউথ আফ্রিকা ব্যাটিং করে বা যাই করুক, একটা ভালো স্কোর দ্বারা করতে পারবে। তো আজকে ম্যাচটা কেমন হবে বা কে কে খেলতে পারে, কে জিতবে, তাই নিয়ে আজকের কথা। প্রথমে কথা বলি হচ্ছে সাউথ আফ্রিকাকে নিয়ে। সাউথ আফ্রিকার অ্যাডিম মাকরাম অসুস্থতার কারণে বাদ পড়ে গিয়েছিল, যার কারণে সাউথ আফ্রিকা থেকে তার বদলি হিসাবে জর্জ লিন্ডেকে নিয়ে আসা হয়েছিল। তবে গতকালকে আবার অ্যাডিম মাকরাম বলেছে তিনি খেলার জন্য ফিট রয়েছেন। দেখা যাক আসলে আজকের ম্যাচ খেলে কি খেলে না। যদি সম্ভাব্য একাদশ দেখি, সেক্ষেত্রে রয়েছে র্যান ক্লিন্টন, রয়েছে টিম্বা বাবু রয়েছে, রাসেল বেনার ডুসান রয়েছে। মাকরাম নামবে, মাকরাম না খেলে হচ্ছে জাস্ট লিন্ডে নামবে। হ্যান্ডি ক্লাসেন রয়েছে, ডেভিড মিলার রয়েছে, মার্কো জনসন রয়েছে, দেন মোল্ডার রয়েছে, কাগিসো রাবাদা, লুঙ্গি ইঙ্গিডি এবং কেশব মহারাজা। এই 11 জনই খেলবে। মাকরাম অথবা জস লিন্ডের জায়গায় যে কোনো একজন খেলবে। আর যদি নিউজিল্যান্ড সাইড দেখি, নিউজিল্যান্ড সাইড আসলে সেমি খেলবে, জাস্ট হয়তো মিচেলকে বাদ দিয়ে ডেভিড কনওয়ে আসতে পারে। আর আরেকটা চেঞ্জ হতে পারে, সেটা হচ্ছে জিমিসনকে বাদ দিয়ে ন্যাথান স্মিথকে নিতে পারে। যেহেতু এটা ব্যাটিং পিচ, বলার দিয়ে তেমন সুবিধা হয় না, সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবে একজন বাড়তি ব্যাটসম্যান নিয়ে খেলার। আর ন্যাথান স্মিথের ব্যাটিং করার ক্যাপাবিলিটিও রয়েছে। তো সম্ভাব্য একাদশ যদি দেখি, সেক্ষেত্রে হচ্ছে উইলিয়াং রয়েছে, ডেভিড কনওয়ে রয়েছে, দেন কেন উইলিয়ামসন, রাচিন রাবিন্দা, টম লাথাম, গ্র্যান্ট ফিলিপস, স্যাটনার, ব্রেসওয়েল আর হচ্ছে নাথান স্মিথ যদি খেলে জিমিসনের জায়গায়। আর ওদিক দিয়ে হচ্ছে উইলিয়াম রয়েছে অ্যান্ড ম্যাট হেনরি রয়েছে। মোটামুটি এই 11 জনই খেলবে। তো এই দুই দলের মধ্যে আসলে দুই দলই খুব ভালো স্ট্রং, বা দুই দলের ব্যালেন্সই খুব ভালো। তবে নিউজিল্যান্ডের থেকে সাউথ আফ্রিকা তুলনামূলক একটু বেশি স্ট্রং বা শক্তিশালী, কারণ ওখানে কিছু মারকুটে ব্যাটসম্যান রয়েছে, প্লাস হচ্ছে যারা ইনিংসটাকে বড় করতে পারে, আর বড় করলে খুব ভালো মতো মারতে পারে। তো একটা বড় রান করার সম্ভাবনা রয়েছে। আর টসে জিতে আসলে কে ব্যাটিং করবে বোলিং করবে ওটা ফ্যাক্ট না, কারণ এই পিচে আসলে 350 চেস করে আমি অস্ট্রেলিয়াকে জিততে দেখেছি। আর এছাড়াও রান মানে 50-50, মানে ব্যাটিং বোলিংয়ে তেমন কোনো আহামরি ডিফারেন্স পড়ে না। সেক্ষেত্রে আসলে টসটা তেমন বেশি ইম্পর্টেন্ট না। তারপরেও দেখা যাক কে টসে জয়লাভ করে বা কে কী নেয়। যদি লাস্ট বলতে চাই যে আসলে ম্যাচটা কে জিতবে, কে ফাইনালে ইন্ডিয়ার মুখোমুখি হইতেছে, সব কিছু বিবেচনা করলে সাউথ আফ্রিকা অনেকটা স্ট্রং নিউজিল্যান্ড থেকে, বাট নিউজিল্যান্ডও কম না। আমার যতটুকু ধারণা বা আমার মনে হইতেছে যে আজকে নিউজিল্যান্ড জিতবে। বাট কাগজে কলমে সাউথ আফ্রিকা ভারী, এবং কি আমি যত জায়গায় শুনেছি যারা এই কথা বলতেছে, তারা সবাই বলতেছে যে আজকে সাউথ আফ্রিকা ম্যাচ জিতবে। বাট আমার থেকে মনে হইতেছে আজকে সাউথ আফ্রিকা ম্যাচ হারবে, নিউজিল্যান্ড ম্যাচ জিতবে। নিউজিল্যান্ড ফাইনালে খেলবে ভারতের সাথে দুবাইয়ের মাটিতে। তো যাই হোক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।